এখানে শিমনোর যে আলু পনিরের তরকারি রাখা ছিল রাত্রেবেলা, এই তরকারিটাকে দিয়ে আজকে আমি কচুরি বানিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো তোমরা কেমন করে বাসি সবজি দিয়ে কেমন করে কচুরি বানায়। দেখো বাসির সবজি দিয়ে আজকে আমি কচুরি বানাবো। আলু আর পনির পুরো ভেজে নিচ্ছি, যাতে রাত্রেবেলার সবজি বেশি ছিল। তো আজকে আমি দেখো কচুরি বানাবো। দেখো তোমরা আমার ভিডিওটা। আর এখানে আমি আটা বাছিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে কচুরি বানাবো। দেখো তেল দিয়ে দিলাম, তেল এখন খুব ভালো করে গরম করে দেবো। লিচি কেটে দিয়েছি, এগুলো লিচি কাটার পরে এটাকে এখন বেলে নেব। দেখো কচুরি আমার রেডি হয়ে গেছে। রাতটা বাসি সবজি ছিল, সেই সবজি দিয়ে আজকে আমি কচুরি বানালাম। আর এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। अब अभी मम्मी ने जो कचौड़ी बनाई है वो भी बासी वाली शिमला मिर्च से सब्जी से। और अगर आपको देखना है तो एक बार आप घर में जरूर बनाना। और बासी खाना को कभी भी मत फेंकना। अगर बासी खाना फेंकते हैं तो इससे आप कचौड़ी नहीं बना पाते। और अगर ये आपको अच्छा लगे तो इस वीडियो को बहुत सारा कमेंट लाइक करना और शेयर भी बहुत सारा करना। और हमें भी खुश रखना। वाह मम्मा बहुत अच्छा बनाया। अच्छा बनाया, टेस्टी, थैंक यू। তো বাসি সবজির কচুরি বানিয়েছি, খেয়ে দেখছি কেমন লেগেছে। খুবই টেস্টি। তোমরা বাড়িতে বানাবে। রাত্রিবেলা পনির আলু শিমলা মির্চের সবজি ছিল, সেই সবজিটাকে আমি কচুরি বানিয়েছি। ময়দারও বানালে আরও ভালো লাগতো, তো আমি আটার বানিয়েছি কচুরি। খুবই টেস্টি। তোমরা এরকম বাড়িতে বানিয়ে খাবে, কোনো সময় বাসি সবজি ফেলবে না। বাসি সবজিকে ভালো করে মিক্সড করে আর আটার মধ্যে ভরে বানাবে, হেভি লাগে খেতে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। নমস্কার।